ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মাই চ্যানেল। আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবার নিয়ে। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে একটা অ্যাট্রাকটিভ গিগ আপনি তৈরি করবেন, তৈরি করার পর সেটা পাবলিশ করবেন, পাবলিশ করার পর সেটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, যাতে করে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে। অর্থাৎ নিশ্চিত থাকবেন যে গিগটা আপনি পাবলিশ করার 7 ডেজের মধ্যে, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আপনি অর্ডার পেতে পারেন কিংবা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে পারে। সো যে কোনো দুইটার একটা সম্ভাবনা অবশ্যই আছে। 7 দিনের মধ্যেই আপনার গিগের মধ্যে ক্লিকস, ইমপ্রেশনস কীভাবে ইনক্রিজ করবেন, তার সাথে আপনার প্রোফাইল, আপনার গিগগুলোকে কীভাবে এসইও করে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, যাতে করে সার্চ রেজাল্টে আপনার গিগগুলো সবার উপরে থাকবে। তার জন্য অবশ্যই আপনাকে এই সম্পূর্ণ ভিডিও না টেনে A to Z সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে কিভাবে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন নতুন নিয়মে, ফাইবারের 2024-এ সবচেয়ে আপডেটেড নিয়মগুলো নিয়ে আমরা আজকের ভিডিওগুলো তৈরি করেছি। তো আপনি আশা করবেন যে এই ভিডিওর মাধ্যমে যদি আপনি আমাদের ওয়েতে সম্পূর্ণ পদ্ধতি মেনে যদি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন প্লাস গিগ পাবলিশ করেন, তার সাথে আপনার ডেসক্রিপশন থেকে শুরু করে আপনার ফাইবার টেস্ট, পোর্টফোলিও, এগুলো নিয়েও আমরা নেক্সটে ভিডিওগুলো বানাবো, ইন্ডিভিজুয়াল ভিডিও। ওকে, কিভাবে আপনার ব্রিফ ক্রিয়েট করবেন, যেহেতু এখন বায়ার রিকোয়েস্টটা নাই, তো বায়ার রিকোয়েস্টের জায়গায় গেট ব্রিফস অপশনটা আছে। তো গেট ব্রিফস অপশনের মাধ্যমে কিভাবে আপনার যে স্কিলস বা সার্ভিস আছে ওই সার্ভিসটাকে কিভাবে আপনি ম্যাচ আউট করবেন, আর তখনই ফাইবার আপনাকে একটা নোটিফিকেশন দিবে। তো এই সম্পূর্ণ প্রসেসটা অনেক কমপ্লিকেটেড, প্লাস আপনাকে ফাইবার প্রো, ফাইবার ক্রিয়েটরস, আরও অনেক অপশন আছে, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেট পর্যন্ত আছে। ওইগুলো নিয়ে আমরা আপডেট ভিডিও সামনে বানাতে চলেছি। তো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের জন্য একটা ইনফরমেটিভ কমেন্টগুলো দিয়ে দিবেন, যাতে করে আমরা সামনে আমাদের ভিডিওগুলোতে ওই ইনফরমেশনগুলো রাখতে পারি। ওকে, সো এখানে এক্সাম্পল দেখানোর জন্য কিভাবে আপনি অ্যাকাউন্টটা ধারাবাহিকভাবে ক্রিয়েট করবেন, ওইটার জন্য আমি একজন স্টুডেন্ট রয়েছে আমার, তার নামে আমি সম্পূর্ণ অ্যাকাউন্টের প্রসেসটা আপনাদের দেখাবো। তো আপনারা সেম প্রসেস অবলম্বন করে এখন 2024-এ দাঁড়িয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর 100% শিওর আপনি সাকসেস পাবেন। আপনার সাকসেস রেটটা 100%। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও কাদের জন্য? যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবং নতুন করে স্টার্ট করতে চান তাদের জন্য। যারা আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খুলেন নাই তারাও ইউজ করতে পারবেন, এবং যাদের ফাইবার অ্যাকাউন্ট অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, গ্রো করছে না, ইউ ক্যান ডিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এবং নতুন করে আবার স্টার্ট করতে পারবেন। দেখেন, নতুন করে যদি স্টার্ট করতে চান তাহলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন। আপনার পুরনো অ্যাকাউন্টের কোনো কিছুই আর এই নতুন অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না, হোক সেটা ইমেল, হোক সেটা আপনার ইমেজেস, অ্যান্ড হোক সেটা ফোন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, কিছুই না। আপনাকে সব কিছু নতুন করেই খুলতে হবে এবং নতুন করেই স্টার্ট করতে হবে। তো তার জন্য কি করবেন? প্রথমে আপনারা fiverr.com-এ চলে আসবেন। আসার পরে দেখেন এটা হলো ড্যাশবোর্ড। একটা জিনিস বলি, একটা পারফেক্ট অপটিমাইজ ফাইবার অ্যাকাউন্টের পেছনেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা গ্রো করবে নাকি করবে না। কারণ আপনার অ্যাকাউন্ট এবং আপনার প্রোফাইল দেখার পরেই আছে অনেক ক্লায়েন্ট যে আপনাকে অর্ডার করে। ইভেন আপনার প্রোফাইল হলো আপনার আইডেন্টিটি, আপনি ফ্রিল্যান্সিংটা কতটুকু বোঝেন এবং আপনার স্কিল সম্পর্কে কতটুকু ধারণা আছে। যেহেতু আমি এসইও বেসড এবং আমি আমার এজেন্সির জন্য অ্যাকাউন্ট করব, এবং আমার যারা মেম্বার্স আছে তাদের পারফেক্টলি আমাদের সবার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে। তো আমি চাচ্ছি আমার একটা মেম্বার্সের জন্য আমি আজকে অ্যাকাউন্ট করব, এবং ওই অ্যাকাউন্টটাই আমি আপনাদের লাইভ দেখাই দিব, যাতে করে আমি কাজও করতে পারি এবং আপনাদের সাথে জিনিসটা শেয়ারও করতে পারি। দেখেন, আমি যখন জয়েনে ক্লিক করব তখন আমাকে এই ধরনের পপ আপ আসবে যে তুমি যদি চাও তাহলে তুমি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবা, তুমি যদি চাও তাহলে ইমেল দিয়ে, অ্যাপেল দিয়ে,
ফেসবুক দিয়ে। সবচেয়ে ভালো হয় আপনি একটা, যদি আপনার আগেই অ্যাকাউন্টে থেকে থাকে, নতুন একটা ফ্রেশ ইমেল দিয়ে খুলতে হবে। দেখেন আমি এখানে আমার ওয়েব মেল ইউজ করব, ঠিক আছে, ওয়েব মেলটা ইউজ করব। আমার ওয়েব মেল হলো এটা info@quixis.com, আমি এটা ইউজ করব। দেন কপি করার পরে আমি আমার ইমেলটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের যে ইমেল আছে আপনারা এই ইমেল ইউজ করবেন। দেন এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারবেন অলওয়েজ, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ডটা ইউজ করছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড ইউজ করবেন। ওকে, এই যে দেখেন বলতেছে যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্সের মতো হতে হবে, 8টা শব্দ থাকতে হবে, একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং একটা নাম্বার থাকা জরুরি। এই ধরনের কম্বিনেশনের পাসওয়ার্ড ইউজ করবেন এবং যেটা আপনার কাছে মনে রাখতে পারবেন অলওয়েজ। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসছে, আপনারা জাস্ট যদি ক্রোম ইউজ করেন, এই পপ আপের মানে হলো যে আপনি এই পাসওয়ার্ডটাকেও সেভ করে রাখতে পারবেন। ইন ফিউচার আপনাকে জাস্ট ক্লিক করলে জয়েনিং হয়ে যাবে। তো আমি দিচ্ছি, চুজ এ ইউজার নেম। এখন আপনাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, যে ইউজার নেমটা মূলত আপনার ওই প্রোফাইলে শো করবে, একটা ইউনিক ইউজার নেম সিলেক্ট করবেন। তো আমি এখানে আমাদের সিএমএস বেজ এসইও হবে, তো আমি সিএমএস এরকম ভাবে দিব। তো আপনারা অনেকে মনে করেন যে ভাই আমরা যদি আমাদের ব্র্যান্ড নাম ইউজ করি বা আমরা যদি আমাদের স্কিলটা ইউজ করি, ধরেন এসইও সার্ভিস, এসইও এক্সপার্ট, এটা ভালো যদি আপনি ইউজ করতে পারেন এজ এ ব্র্যান্ড নেম হিসেবে এসইওটাকে অ্যাড করে, এটা ভালো। তবে আপনারা নিজের নামটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেহেতু এখানে আমরা এসইও সার্ভিস দেব, তো আমি এসইও, তারপরে আমি এখানে একটা পাঞ্চুয়েশন ইউজ করব, যেটা এইরকমভাবে আপনি ইউজ করতে পারেন, যেটা ইউজ করেন। তো আমি এসইও সার্ভিস আমি 032 এরকম ইউজ করলাম। এই যে দেখেন চলে আসছে এসইও সার্ভিস 032। তো আপনি আপনাদের একটা সিম্বল ইউজ করতে পারেন, যেহেতু এটা আমার 7 নাম্বার অ্যাকাউন্ট, তো আমি 7 ইউজ করব, 007 হলেও আমি ইউজ করব। ওকে আমি 007 or just 7 ইউজ করব, 7007, I think that will be okay. ওকে, দ্যাটস ওকে। তো আমি ইউজ করছি জাস্ট ইউজ করার জন্য, বাট আপনারা যদি আপনাদের নিজের নাম ইউজ করতে চান তাহলে এটা বেটার। তো আমি এসইও সার্ভিস 007 ইউজ করছি, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন সে আমার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে দেবে। এইটা অনেক ইম্পর্ট্যান্ট যে আপনাকে একটা কনফার্মেশন ইমেল পাঠাবে, যে কনফার্মেশন ইমেলটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। তারা আমাকে কি করছে, কোড পাঠাইছে, অনেকের কাছে লিঙ্ক পাঠায়, তো আমার এখানে এটা কোড পাঠাইছে। তো আমি জাস্ট দেখবো যে আমার কোডটা এখানে আসছে কিনা, ঠিক আছে। জাস্ট আমি এখানে যাওয়ার পরে আমি দেখবো যে আমার কোডটা আসছে কিনা সামহাউ। এই যে দেখেন আমার ফাইবারের কোডটা চলে আসছে। আমি ওয়েব মেল ইউজ করছি হোস্টনেজার থেকে। তো 226309 এটা হলো আমার 22 দেন 6309 আপনাদের এটা কনফার্মেশন করে ফেলবেন। এখন দেখেন আমাকে বলতেছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার, কিসের জন্য তুমি ফাইবারে আসছো বা কি তোমাকে ফাইবারে নিয়ে আসছে। তো আমি অবশ্যই বাইং অর সেলিং, আমি অবশ্যই সেল করতে চাচ্ছি। সো জাস্ট এইটা আপনি আই উইল ডু দিস লেটার করতে পারবেন, বাট আমি সেলিং করতে যাচ্ছি। আমি নেক্সটে যাব, সাইড হ্যাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, তো আপনি কেমন। তো আমি যেহেতু এজেন্সি ওনার, তো আমি এজেন্সি ওনার দিব। আপনারা সোলো ফ্রিল্যান্সার, ঠিক আছে, যে আপনারা ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। তো আমি নেক্সটে দিচ্ছি। নেক্সটে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন, ঠিক আছে। হোয়াট ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, তো আমি অনলাইন এবং অফলাইনে ফ্রিল্যান্সিং করি, যেহেতু আমি এখানে স্টার্ট আপ করছি, সো আমি এখানে অফলাইন এবং অনলাইন করি। আপনারা ফ্রিল্যান্সিং অনলাইন দিতে পারেন, অথবা আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ইটস নট ইম্পর্টেন্ট, বাট আপনি মানে বুঝে নেন যে আমি মাত্র শুরু করতে চাচ্ছি, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করি, আমি অফলাইনে ফ্রিল্যান্সিং করি। আপনি বলতে পারেন বোথ অফলাইন এন্ড অনলাইন। নেক্সট, এখন বলতেছে গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট। এখন আপনাকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আপনাকে সেলার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। দেন আমি জাস্ট এখানে ক্লিক করছি। আপনারা চেষ্টা করবেন আপনার যতগুলা জিনিস আছে প্রতিটা জিনিস যেন আপনি পারফেক্টলি দিতে পারেন। আমি জাস্ট বিকাম এ সেলার দিচ্ছি। বিকাম এ সেলার দেওয়ার পরে এই যে দেখেন
অবশ্যই ফাইবারে কিন্তু সেলিং এবং বাইং দুইটা একসাথেই করা যায়। আবার বলছি, ফাইবারে বাইং এবং সেলিং দুইটা একই সাথে করা যায়। তো আপনি জাস্ট এখানে গিয়ে সুইচ করতে পারবেন, ঠিক আছে? এখানে গিয়ে সুইচ করতে পারবেন বিকাম এ সেলার অর বিকাম এ বায়ার, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে যদি যাই তাহলে দেখেন বিকাম এ সেলার দিলে আমাকে বলবে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখেন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, ওয়ার্স দ্য ব্রেকডাউন দিয়ে দিচ্ছে কি করতে হবে। তো এখানে তারা বলতেছে যে তুমি লার্ন করো, এই ভিডিওটা দেখতে পারবেন কেমন ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। প্রথমে আপনি দেখেন যে কে কি করে। তো আমরা জাস্ট এটা মিউট করে দিচ্ছি। এখানে দেখেন তারা ভিডিওতে বলে দিচ্ছে কি কি করতে হবে। সো জাস্ট আপনাকে বলে দিচ্ছে কেমন প্রোফাইল থাকলে বেটার হবে, কি থাকলে বেটার হবে। সো এই যে দেখেন তারা তাদের প্রসেসটা বলে দিচ্ছে। তো আপনি এই প্রসেসটা দেখে নেবেন, দেখার পরে আপনি জাস্ট এটা স্টার্ট করবেন, ঠিক আছে? জাস্ট প্রসেসটা দেখতে পারেন অর ইউ ক্যান ইগনোর, ঠিক আছে? এই যে দেখেন আপনার নাম দিবেন, একটা ভালো প্রোফাইল পিকচার, ডেসক্রিপশনস দিবেন। এখন এটা বলে দিয়েছে, আমরা সবাই জানি। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইলের পেছনে কি কি থাকে, তো আপনাকে এই ধরনের জিনিস দিয়েছেন। দেন কন্টিনিউ দেওয়ার পরে প্রোভাইডিং, তো আপনি জাস্ট কন্টিনিউতে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন এই পার্সোনাল ইনফোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনার জন্য। দেখেন ফুল নেম দিবেন, এই নামটা যে নাম দিয়ে আপনি ইন ফিউচার ভেরিফাই করবেন। আই রিপিট এগেইন, আপনি এই নামটাই দেবেন যে নামটা দিয়ে ভেরিফাই করবেন, বিকজ ভেরিফিকেশনের সময় তারা হয়তো বা এই নাম দিয়েই ভেরিফাইড করে। এবং আপনি যদি পারফেক্টলি আপনার নিজের অ্যাকাউন্টটা ইউজ করেন বা নিজের আইডেন্টিটিটা এখানে ইউজ করেন, তাহলে আপনার এখানে সমস্যা হবে না এবং ভেরিফিকেশনের সময় আপনার কোনো ঝামেলা ফেস করবেন না। তবে আপনার যদি আগের একটা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি নিজের আইডেন্টিটি দিয়ে ভেরিফিকেশন করে ফেলেন, তাহলে আমি বলবো যেন আপনারা এই ভেরিফিকেশনটা ইউজ না করেন, ঠিক আছে? তো আমি আমার একজন এমপ্লয়ির ইউজ করব এটা। তো আমার যেটা আছে উনি হলো ইউকের সিটিজেন এবং আমি ওনার ইনফো ইউজ করব। তো ওনার নাম হলো রাবেয়া সঞ্জিদা। জাস্ট আমি এটা ইউজ করব রাবেয়া, দেন এখানে হলো আমি ইউজ করব সঞ্জিদা। স্পেলিংটা ঠিকঠাকভাবে দিবেন যেন পরবর্তীতে আপনার ভেরিফিকেশনের ঝামেলা না হয়, ঠিক আছে? দেন ডিসপ্লে নেম, আপনি চাইলে ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারবেন। এটা হলো আপনার যে নামটা শো করবে, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন এসইও সার্ভিস, ঠিক আছে? ইন ইউকে দিতে পারি, অথবা আমি এখানে দিতে পারি যে প্রফেশনাল এসইও এক্সপার্ট অর এসইও এক্সপার্ট, ঠিক আছে? জাস্ট এটা দিচ্ছি ডিসপ্লে নেম। দেন এখানে প্রোফাইল পিকচার্স, আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, আপনাদের নিজের নাম ইউজ করতে পারবেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার, একটা সিম্পল প্রোফাইল পিকচার ইউজ করবেন। অলওয়েজ ট্রাই টু ডু এ পারফেক্ট প্রোফাইল পিকচার যেটা আপনার আইডেন্টিটি রিফ্লেক্ট করে এবং আপনার একটা সদাজ্জ্বল হাস্যোজ্জ্বল একটা ফেস থাকে, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে, আই ক্যাচিং। আপনি চাইলে ওই যে একটু আগে যেটা দেখাইছি এটা দিয়ে কিন্তু আপনি মোটামুটিভাবে ওই প্রোফাইল পিকচারটা ইউজ করতে পারবেন, যে পেছনে একটা হালকা ইয়েলোইশ ব্যাকগ্রাউন্ড দিয়ে। দেন আপনার শুধুমাত্র ফেস যেটাতে আপনি হাসছেন, কারণ হাসি অলওয়েজ কনফিডেন্টটাকে রিফ্লেক্ট করে। তো আমি ইউজ করব না এখানে, পরবর্তীতে ইউজ করব। ডেসক্রিপশন ইউজ করার সময় এটা খেয়াল রাখবেন যেন আপনি 600 ক্যারেক্টার্সের মধ্যে, ঠিক আছে, 600 ক্যারেক্টার্সের মধ্যে, অক্ষরের মধ্যে আপনি পুরো জিনিসটাকে রিফ্লেক্ট করতে পারেন। যেমন ধরেন আমি এসইও সার্ভিস দিচ্ছি এবং আমি অবশ্যই খেয়াল থাকবে আমি আমার সম্পর্কে 600 ক্যারেক্টার্স বলবো যেটা আমার স্কিলকে রিফ্লেক্ট করে। দেখেন আমি বলে দিলাম এসইও ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু গেট অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য এসইও সবচেয়ে ভালো উপায়। ইফ ইউ রিয়েলি want someone who can do perfect SEO with proven results, then you can choose me. Then আপনি আপনার নাম বলেন, my name is Rabea Sanjida, a professional SEO expert based on UK, based on London,
and I will do everything to rank your website including দেখেন আমি আমার এক্সপ্লেন করছি including on page keywords content on page SEO of page SEO technical SEO আমি আমার এই প্রোফাইলটাকে লোকাল এসইও বেসড করতে চাচ্ছি সো আমি এখানে বলে দিব আই এম স্পেশাল আই এম এক্সপার্ট ইন লোকাল এসইও ফিল্ড জাস্ট বলে দিলাম এবং ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি এটাকে বলা হয় সিটিএ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ফর এ ফ্রি ওয়েবসাইট অডিট জাস্ট ফ্রি ওয়েবসাইট অডিট বলে দিছি এটা হলো সিটিএ আপনিও দিতে পারেন ঠিক আছে কল টু অ্যাকশনস এখন দেখেন আমি এখানে বলছি যে এসইওটার বেনিফিট বলছি অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য এসইও একটা ভালো উপায় আপনার যদি এসইও এক্সপার্ট দরকার হয় যারা প্রুভেন রেজাল্ট দিতে পারবে আপনি আমাকে চুজ করতে পারেন আমার নাম বলছি আমি কোথায় থাকি বলছি এবং র্যাঙ্ক করার জন্য আমার পুরো সার্ভিসটা আপনি নিতে পারবেন আমি লোকাল এসইওতে স্পেশালিস্ট জাস্ট এটা বলে দিছি এখন আপনাকে ল্যাঙ্গুয়েজ বলতে হবে অনেকে 10-15টা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভাই নো আপনার এটা 10-15টা ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নাই আপনি যেটাতে আছেন এটাতে আমি ফ্লুয়েন্ট বলে দিচ্ছি ইংলিশে জাস্ট কন্টিনিউ এখন কন্টিনিউতে দেওয়ার পরে এখানে দেখেন আমার প্রোফাইল পিকচারটা ইউজ করতে হবে বাট আমি শো করতে চাচ্ছি না আমার ওই আপুর ইনফোটা বিকজ এটা ইউটিউবে যাবে সো আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে বলতে চাচ্ছে যে আপনাকে মাস্ট বি দিতে হবে তো যেহেতু আমার এখানে দিতে হবে আমি আপাতত একটা লোগো বেসডের মতো করে ইউজ করছি ঠিক আছে ধরেন আমি একটা লোগো ইউজ করছি যাতে করে পরবর্তীতে আমি আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারি ঠিক আছে সো আমার এখানে আপাতত মেবি কোনো লোগো নাই তো আপনি লোগো ইউজ করতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন প্লিজ যেন আপনারা আপনাদের নিজের ইমেজ ইউজ করতে পারেন ওকে আমি একটা ইমেজ ইউজ করছি আপাতত আর কি ইউজ করার জন্য আই ডোন্ট নো এটা নেবে কিনা জাস্ট আপনাদের দেখানোর জন্য বিকজ আমি এই প্রোফাইলটাকে ওনার পিকচারটা ইউজ করতে চাচ্ছি না আমি লোগো ইউজ করব যারা আমার বোন আছেন যারা হিজাব ইউজ করেন আপনাকে যদি মনে হয় যে ভাই আমি কি পর্দার সাথে ফ্রিল্যান্সিং করতে পারবো ভাই বোন দেখেন সত্যি কথা আমাদের ইসলাম ধর্ম কখনোই আপনাকে কাজ করার জন্য বাধা দেয় নাই যে কাজটা আপনার জন্য হালাল করা হয়েছে এবং আপনি যদি অবশ্যই পর্দা করেন এখানে অল্টারনেটিভ ওয়ে ফাইবারও দিয়ে দিয়েছে আপওয়ার্ক শুধুমাত্র দেয় নাই আপওয়ার্কে আপনার রিয়েল পিকচার ইউজ করতে হয় বাট ফাইবার দিয়ে দিয়েছে ইউ ক্যান ইউজ ইউর ওন লোগো বাট লোগোটা রিফ্লেক্ট করে না আপনাকে তো যদি ইউজ করতে পারেন এটা বেটার আর যদি ইউজ না করেন কোনো সমস্যা নাই দেন আসে হলো আপনার প্রফেশনাল ইনফো আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি কতদিন ধরে কাজ করছি আমি 2019 সালে আমার জার্নি স্টার্ট করছিলাম এখন 2023 এখনও করতেছি এখানে আপনাকে 2 থেকে 5টা অপশন চুজ করতে হবে তো আমি লোকাল এসইও অবশ্যই চুজ করব তারপর আমি গেস্ট পোস্টিংটা দেব ই কমার্স মার্কেটিংয়ে ইউজ করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড ওয়েব ট্রাফিকের জন্য কাজ করব দ্যাটস ইট আপনারা সেম ইউজ করবেন না বুঝে শুনে তারপর ইউজ করবেন এখানে আপনাকে স্কিল অ্যাড করতে হবে তো আমি যেহেতু লোকাল এসইও বেসড করছি আবার বলছি দিস প্রোফাইল ফর লোকাল এসইও বেসড আমার প্রতিটা যারা এমপ্লয়ি আছেন যারা ইউকে থেকে কাজ করছেন আমার জন্য তো সবারই আলাদা আলাদাভাবে আছে ঠিক আছে ই কমার্সের জন্য আলাদা লোকাল এসইওর জন্য আলাদা গ্যাস পোস্টিংয়ের জন্য আলাদা এবং লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আলাদা আছে সো আমি এটাকে এইভাবে ইউজ করছি তো এসইও সার্ভিস দিচ্ছি দেখেন এখানে আপনাকে সে সাজেস্টই করবে ঠিক আছে জাস্ট আপনি এক্সপার্ট দিবেন যদি এক্সপার্ট হন দেন আপনি যা যা স্কিল পারেন ঠিক আছে আপনি যা যা স্কিল পারেন আপনি এই স্কিলটা দিবেন আপাতত ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আমি এখানে বলে দিচ্ছি দেখেন আপনাকে সাজেস্ট করবে এবং আপনার স্কিল নিয়ে এখানে আপনি জাস্ট অ্যাড করে দিবেন আপনার এই স্কিলটা আপনাকে রিফ্লেক্ট করবে আপনার প্রফেশনকে রিফ্লেক্ট করবে এবং আপনার এই স্কিল বেসড করে অনেক সময় ক্লায়েন্ট আপনার কাছে রিচ আউটও করতে পারবে এবং যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখবে সে কিন্তু আপনার কী কী স্কিল আছে এই স্কিলটার দিকেও খেয়াল রাখবে দেন আপনি এখানে আপনার ইউনিভার্সিটি দিতে পারেন ঠিক আছে তো উনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন ওনার ইউনিভার্সিটি হলো ছোট ভাই উইচ ইউনিভার্সিটি
ওকে, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি। সো উনি এখান থেকে স্টার্ট করছেন, শেষ করছেন। তো আমি এখানে জাস্ট কান্ট্রি দিচ্ছি, কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম। দেন উনি আমার এখানে যারাই কাজ করেন মোটামুটি সবাই লন্ডনে পড়ার জন্যই আসছেন। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি চলে আসছে। দেন এখানে টাইটেল দিব, উনি MBA শেষ করছেন, হ্যাঁ MBA শেষ করছেন, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিয়েছে। ওকে, নো প্রবলেম। আপনারা এটা আপনাদের নিজের এডুকেশন অ্যাড করতে পারেন, ঠিক আছে? আপনি নিজের এডুকেশন কি করতে পারেন, ঠিক আছে? উনি জাস্ট এই বছরটা শেষ করছেন। আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সার্টিফিকেট ইউজ করবেন। আমি এখানে হাবস্পটের সার্টিফিকেট ইউজ করতেছি, হাবস্পট। ওকে, দ্যাট ওয়াজ হাবস্পট। HubSpot or something that provide certificate. It's not HubSpot. Okay, আমি SEMrush ইউজ করছি। আই এম নট শিওর বিকজ আমার মাথায় আসতেছে না কী জানি ছিল। ওকে, SEMrush থেকে আমি এখানে দিচ্ছি। ওকে, সো আমি এখানে বলবো যে SEO সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? SEO এক্সপার্ট সার্টিফিকেট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। ইটস নট ইম্পর্ট্যান্ট, যদি ইগনোর করেন তারপরও সমস্যা নয়। তো আমি এখানে ইউজ করব সার্টিফিকেট ফ্রম SEMrush, ঠিক আছে? আপনারা এটা অ্যাড করতে পারেন। 2022 সালে আমি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করতে পারেন। ওকে, এখানে দেখেন আপনাকে বলছে প্রোভাইড এ লিঙ্ক টু ইউর ওন প্রফেশনাল ওয়েবসাইট। ইফ ইউ হ্যাভ, আপনার যদি প্রফেশনাল ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন। আর যদি আপনার না থাকে আপনি চাইলে আপনার পেন্থিয়ন ওয়েবসাইটটাও ইউজ করতে পারেন, যেটা আমি ফ্রিতে আপনাদের ক্রিয়েট করে দেখাইছি। তো আমি যা যা দেখাইছি সবগুলোই কখনো না কখনো আপনাদের দরকার হবে, সো এটা খেয়াল রাখবেন, কেমন? তো আমি ইউজ করব এই ওয়েবসাইট, বিকজ আমার ব্র্যান্ডিং ওয়েবসাইটটা এখনও পেন্ডিং আছে। ইনশাল্লাহ এই সপ্তাহে যদি হয়ে যায় তাহলে তো হয়ে যাবে। ওকে, Ctrl+C দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এখানে এটাকে জাস্ট পেস্ট করে দিয়েছি। দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। এখন দেখেন আপনার সোশ্যাল প্রিফারেন্স, আপনার গুগলটাকে যদি কানেক্ট করতে চান তাহলে আপনি গুগলকে কানেক্ট করতে পারেন, ফেসবুককে কানেক্ট করতে পারেন, টুইটারকে কানেক্ট করতে পারেন। এখন গুগলকে আমি কানেক্ট করতে পারবো না বিকজ আমার এখানে গুগল অ্যাকাউন্ট নাই। সো আমি কন্টিনিউতে যাব, কন্টিনিউতে যাওয়ার পরে আপনার ইমেল ভেরিফিকেশন আছে, আপনাকে ফোন নাম্বার ইউজ করতে হবে। সবাই ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার? ওকে, তো আপনাদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওকে, জাস্ট আমি আমার ফোন নাম্বার ইউজ করতেছি 074 488 85275353। ওকে, কোডটা দিবেন। ওকে, জাস্ট এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, তো আপনি জাস্ট এই ভেরিফিকেশন কোডটাকে সেন্ড করে দিবেন। এবং আবার বলি, আপনি আপনার যে ফোন নাম্বারটা অলরেডি একবার ইউজ করে ফেলছেন এই ফোন নাম্বারটা আর ইউজ করতে পারবেন না। এখানে ভেরিফিকেশন কি দিবে আর কি, সিকিউরিটি কোয়েশ্চেন, যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো আমার চাইল্ডহুড নাম দিচ্ছে এখানে, আমার চাইল্ডহুড নাম হৃদয় ছিল, জাস্ট আমি ফিনিশ করে দিচ্ছি। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন এইটাকে কিন্তু 65-এর উপরে করতে হয় আপনাকে যদি গিগ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো এই যে দেখেন আপনার চলে আসছে। তো আমাকে বলছে যে আমার গুগলের অ্যাকাউন্ট নাই, সো তারা অ্যাসোসিয়েট করতে পারছে না বিকজ আমি এটা গুগল দিয়ে করি নাই, এটা আমি কি দিয়ে করছি। তো অনেকে বলে যে ভাই আমার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে না। আপনি যদি সেম মেথডটা ফলো করেন তখন আপনার সেলার প্রোফাইলটা 100% অ্যাপ্রুভ করবে। আবার বলছি, প্রথম থেকে যখন আপনি একটা ফাইবার প্রোফাইল খুলবেন, ঠিক আছে, এই ফাইবার প্রোফাইলটা কিন্তু আপনাকে রিফ্লেক্ট করবে। কিভাবে রিফ্লেক্ট করে হৃদয় ভাই? আমি যদি এই ফাইবার প্রোফাইলটার কিটা কপি করি, জাস্ট ইউআরএলটা কপি করি Command+C দিয়ে, কপি করার পরে আমি যদি ইনকগনিটো মোডে যাই, দেখেন একটা বায়ার কিন্তু আমার প্রোফাইলটা এইভাবে দেখবে এসে। এই যে দেখেন এইটা হলো আমার প্রোফাইল। এখন এই এতটুকুর মধ্যে আপনাকে কিন্তু রিফ্লেক্ট করতে হবে আপনি কে এবং আপনি কি সার্ভিস দিচ্ছেন। গিগটা পড়ে আসে, হ্যাঁ গিগটা র্যাঙ্ক করে, বাট গিগ দেখার পরে অনেকেই আছে যে আপনার প্রোফাইলটাকে এক্সপ্লোর করে এবং আপনার প্রোফাইলে এই ইনফরমেশনগুলো মাস্ট দেওয়া লাগে। যেমন ধরেন এটা হলো আপনার ইউজার নেম এবং এটা হলো আপনার
যে ট্যাগ নেম থাকে, ঠিক আছে, এইটা আগে ছিল বাট এখন এটা নতুন করে তারা অ্যাড করছে। অ্যাড করার পরে দেখেন এখন আপনাকে ফ্রম, আমি যেহেতু লন্ডন থেকে বিলং করি, আমার ইউনাইটেড কিংডম দেখাচ্ছে। লোকেশনটা মাঝে মধ্যে ম্যাটার করে, অফকোর্স ম্যাটার যে করে না আমি বলবো না, অবশ্যই লোকেশনটা ম্যাটার করে। এখন আমি ইউনাইটেড কিংডম দিছি, মেম্বার সিন্স জুন 2023, এবং এইখানে দেখেন আপনার ডেসক্রিপশন, আমি এখানে বলে দিচ্ছি এসইও কিসের জন্য কাজে লাগে, এবং আপনার যদি এসইও এক্সপার্টই লাগে তাহলে আমি তোমাকে এসইও এক্সপার্ট সার্ভিস দিতে পারবো। আমার নাম বলছি, আমি কোথায় থাকি বলছি, এবং আমি কি কি সার্ভিস দিচ্ছি এটা বলে দিছি, এবং লাস্টের সিটি এটা দরকার, কল টু অ্যাকশন। আপনি এমন একটা ফ্রি সার্ভিস দেন যেটা তাকে অ্যাট্রাক্ট করবে। তো আমি ফ্রি অডিট সার্ভিস দিয়ে দিচ্ছি, বিকজ আমি আপনাদের অডিটটা দেখাই দিচ্ছি খুব সিম্পলভাবে কিভাবে অডিট করতে পারবেন। এবং এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি যদি চান, আপনি যদি আরও এনাফ ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারবেন। পর্তুগিজ অনেকে অ্যাড করে, বাট আপনি যেটাতে প্রিফার করেন, ট্রাই টু বি অনেস্ট অলওয়েজ টু ক্লায়েন্টস, তাহলে ক্লায়েন্ট আপনি লং টাইম সার্ভিস দিতে পারবেন এবং আপনার লং টার্ম রিলেশনশিপটা টিকে থাকবে। কারণ মিথ্যার উপর বেসড করে কোনো রিলেশন টিকে না, এটা অফলাইন হোক অথবা অনলাইন হোক। আমি স্কিল মাত্র একটা অ্যাড করছি, আমি পরবর্তীতে অ্যাড করবো আরও স্কিল, এডুকেশনটা অ্যাড করছি এবং সার্টিফিকেট। এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে রিফ্লেক্ট করবে আপনি কে, এবং আপনার একটা হাস্যোজ্জ্বল প্রোফাইল পিকচার অনেক বেশি ইম্পর্টেন্ট। আই হোপ যে যাদের কমপ্লেইন ছিল যে হৃদয় ভাই আমরা কীভাবে একটা ফাইবার প্রোফাইল খুলবো, এইটা আমি আপনাদের পুরোপুরিভাবেই এক্সপ্লেন করতে পারছি, এবং আই হোপ যে আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এবং এডিশনালি ফাইবারে যা যা চেঞ্জ হয়েছে ইনশাল্লাহ আমি ছোট ছোট টিপস দেওয়ার ট্রাই করব। বাট যারা আবার নতুন করে ফাইবার জার্নি স্টার্ট করতে চান, দিস ইজ ইউর বেস্ট টাইম, স্টার্ট করে দেন। 90 ডেজের মতো সময় নেন এবং এই 90 ডেজে আপনি আপনার গিগগুলোকে অপটিমাইজ করেন, যা আমি অলরেডি আপনাদের বলে দিছি কিভাবে একটা ফাইবার গিগ খুলবেন, কিভাবে অপটিমাইজ করবেন, এভরিথিং আমি আমার এই প্লেলিস্টে দেখাই দিছি। তো আপনারা এই প্লেলিস্টটা ফলো করেন, আর ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আমার যখন সময় হবে আমি ফাইবার নিয়ে টিপস দেওয়ার ট্রাই করব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইবারে নতুন পদ্ধতিতে গিগ আপলোড করবেন বা পাবলিশ করবেন, এবং কিভাবে গিগ পাবলিশ করলে 100% অ্যাপ্রুভ হবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, তার জন্য জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো গিগ পাবলিশ করার জন্য আমরা জাস্ট বিকেএমএ সেলার অপশনে ক্লিক করব, এবং এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এইগুলো আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো একদম প্রথম থেকে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সমস্ত প্রসেস আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো জাস্ট আমি ফিনিশে ক্লিক করলাম, এবং ফিনিশে ক্লিক করে ডানে ক্লিক করলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গিগ পাবলিশ করার অপশন চলে এসেছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন গিগ টাইটেল, অর্থাৎ আমরা যেই রিলেটেড গিগ ক্রিয়েট করব সেই রিলেটেড গিগ টাইটেল আমাদের ক্রিয়েট করতে হবে। তো আগে থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে সমস্ত কিছু লিখে রেখেছি, এবং আপনারাও ঠিক সেম কাজগুলাই করবেন। গিগ পাবলিশ করার আগে অবশ্যই আপনাকে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। সো আমি আমার গিগের টাইটেল দিব আই উইল প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ এনি ইমেজ, কারণ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালের উপরে গিগ ক্রিয়েট করছি। সো জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিলাম, এবং আই উইলটা অবশ্যই এখান থেকে কেটে দিতে হবে, কারণ আই উইল অলরেডি লেখা রয়েছে। ওকে, তো আমার পোস্টের টাইটেলটা হচ্ছে আই উইল প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ এনি ইমেজ। সো এইখানে আপনি যেই রিলেটেড গিগ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই রিলেটেড গিগ টাইটেল অবশ্যই আপনাকে দিতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখবেন যত শর্ট করে আপনি দিতে পারেন ততই আপনার জন্য ভালো, এবং আপনার গিগটা র্যাঙ্ক করবে। তো আমাদের গিগ টাইটেল দেওয়া শেষ হলে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা গিগ ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে গ্রাফিক এন্ড ডিজাইন দিব, কারণ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে মূলত গিগ ক্রিয়েট করতেছি। ওকে, দেন হচ্ছে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। দেন আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমার সামনে এই অপশনগুলো চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ এডিটিং, জাস্ট ইমেজ এডিটিং সিলেক্ট করব, কারণ এই রিলেটেড আমি সার্ভিস দিতে যাচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আপনাকে অবশ্যই সার্ভিস টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে, ইন্ডিকেট করে দিতে হবে। তার জন্য জাস্ট সিলেক্ট এ সার্ভিস ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে পুনরায় কি করবেন, আপনি যে সার্ভিসগুলো দিতে চাচ্ছেন সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমি জাস্ট নিচের দিকে স্ক্রল করছি, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ইমেজ এডিটিং রয়েছে, ফটো ম্যানিপুলেশন রয়েছে, এই অপশনগুলো রয়েছে। তো আমি যে ধরনের কাজ করতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে,
তো আমি প্রোডাক্ট ইমেজ এডিটিং সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের টাইপটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য এখানে কিছু অপশন পাবেন, এইখান থেকে আপনার সার্ভিসগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ, ক্রপিং, ইমেজ রিসাইজিং এই অপশনগুলো দিতে হবে। এবং অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 3টা অপশন কিন্তু আমরা দিতে পারবো। ওকে, সো আমি এখান থেকে ক্রপিংটা চেঞ্জ করে জাস্ট অন্য কোনো একটা সার্ভিস দিয়ে দিচ্ছি, যেমন এখানে রিটাচিং দিয়ে দিলাম। সো 3টা দেওয়া যাবে। তো এখান থেকে 3টা টাইপ সিলেক্ট করার পর আপনি জাস্ট পার প্রজেক্ট ক্লিক করবেন। সো পার প্রজেক্ট ক্লিক করার পর এইখানে আরো কিছু অপশন আসবে। এইখান থেকে আমাদের 2টা নিচ কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা নিচ কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো পারপাস হচ্ছে আমি ই কমার্স দিয়ে দিব এখান থেকে এবং মার্কেটিং দিয়ে দিব। এবং এই 2টা দেওয়া শেষ হলে জাস্ট প্ল্যাটফর্মে আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যদি প্ল্যাটফর্ম সিলেক্ট করতে চান তাহলে চোজে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নেম রয়েছে। তো আমি এখান থেকে অ্যামাজন সিলেক্ট করলাম। জাস্ট এটা দেওয়ার পর আমরা সার্চ ট্যাগে চলে আসবো। বাট একটু খেয়াল করে দেখেন এখানে আমরা কিন্তু বিভিন্ন কাজ করেছি, যেমন আমরা এখানে টাইপ সিলেক্ট করেছি, পারপাস সিলেক্ট করেছি, প্ল্যাটফর্ম সিলেক্ট করেছি। এই অপশনগুলো অবশ্যই আপনি সময় নিয়ে কাজ করবেন, ধীরে সুস্থে কাজ করবেন। ওকে, তো এই অপশনগুলো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ ট্যাগ। এইখানে আসার পর আমরা এখানে সর্বোচ্চ 5টা ট্যাগ দিতে পারবো আমাদের গিগ রিলেটেড। নিচে দেখতে পাচ্ছেন 5 ট্যাগ ম্যাক্সিমাম। সো মোট কথা হচ্ছে আমরা আমাদের গিগ রিলেটেড বা যেই রিলেটেড সার্ভিস দিতে যাচ্ছি সেই রিলেটেড 5টা কিওয়ার্ড এখানে আমি দিয়ে দিব। সো প্রথমে আমি কি দেব, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার গিগ রিলেটেড 4টা ট্যাগ এখানে দিয়ে দিলাম। সর্বোচ্চ আপনি 5টা ট্যাগ দিতে পারবেন। দেন সমস্ত কিছু চেক করবেন প্রপার ভাবে দিয়েছেন কিনা, এবং প্রপার ভাবে দেওয়া শেষ হলে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তাহলে দ্বিতীয় অপশন আপনার সামনে চলে আসবে এবং সেটা হচ্ছে প্রাইসিং। জাস্ট এখান থেকে আপনি এগুলা ক্রস করে দিবেন। ক্রস করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওভারভিউ শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের প্রাইসিংটা এখানে সিলেক্ট করতে হবে বা ইন্ডিকেট করতে হবে। ওকে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। সো আপনি এখান থেকে কি করবেন, বেসিক দিয়ে দিবেন আপনি কোন প্যাকেজ রাখতে যাচ্ছেন। আর এইগুলো অবশ্যই কি করতে হবে, আপনাকে আগে থেকে মাইক্রোসফট ওয়ার্ডে বা নির্দিষ্ট একটা নোটপ্যাডে সেভ করে রাখতে হবে সম্পূর্ণ কিছু চেক করার পর। এবং আপনি এইখানে যে বেসিক প্যাকেজগুলো দিবেন বা স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যে প্যাকেজগুলো দিবেন সেগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হবে এবং এমন ভাবে আপনি এই জিনিসগুলো তৈরি করবেন যাতে আমাদের গিগগুলো র‍্যাঙ্ক হয়। তার জন্য অবশ্যই স্পষ্ট ভাষায় লিখবেন এবং কোনো জায়গায় থেকে আপনি অবশ্যই কপি করতে পারবেন না। এবং এই কাজগুলো করার আগে অবশ্যই আমরা কি করব, আমাদের যে ডেসক্রিপশনটা দিব সমস্ত ডেসক্রিপশন আমরা কি করব, সেটা প্লাগারিজম আছে নাকি বা কোনো জায়গায় থেকে কপি করেছি নাকি সেটা আমরা চেক করে নিব। যেমন জাস্ট আমি এইখান থেকে সিলেক্ট করলাম। অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে, কারণ নতুন যারা আছেন তারা কিন্তু এই কাজগুলো করেন না, যার কারণে আপনাদের গিগ পাবলিশ হয় না। ওকে, তো জাস্ট আমি একটা কপি করলাম। কপি করার পর আমি কি করব, আমি আপনাদের কমেন্টের মধ্যে 3টা প্লাগারিজমের ওয়েবসাইট পিন করে দিব। আপনি সেইখানে ক্লিক করে এই প্লাগারিজম চেকার যে ওয়েবসাইট আছে সেইখানে চলে আসবেন। তো সেইখানে আসার পর আপনি সেই ডেসক্রিপশনটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এটাকে ডিটেক্ট করবেন যেটা কোনো ধরনের কপিরাইট ইস্যু রয়েছে কিনা। তার জন্য জাস্ট আই এম নট এ রোবটে ক্লিক করবেন, দেন চেক প্লাগারিজম অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ডেসক্রিপশনটা দিতে যাচ্ছেন গিগ ডেসক্রিপশন, সেটার মধ্যে কোনো ধরনের ইস্যু রয়েছে কিনা বা কোনো জায়গা থেকে কপি হয়েছে কিনা সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এই ডেসক্রিপশনের মধ্যে 0 প্লাগারিজম এবং 100% ইউনিক রয়েছে। দ্যাটস মিন আপনাকে এইভাবে সমস্ত কিছু চেক করে নিতে হবে এবং আপনি নির্দিষ্ট একটা প্লাগারিজম চেকার দিয়ে কখনোই চেক করতে যাবেন না। আমি আপনাকে 3টা প্লাগারিজম চেকারের লিংক আমার কমেন্টে পিন করে দিব, সেইখান থেকে আপনি 3টা দিয়ে চেক করে নেবেন, তাতে আপনার জন্য সুবিধা হবে। যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি সমস্ত কিছু ইউনিক রাখতে হবে। ওকে, সো দ্বিতীয় ওয়েবসাইটে আমি চলে আসলাম এবং এখানে সেভ করে আমি কি করব, চেক প্লাগারিজম জাস্ট এই অপশনটার মধ্যে আমি ক্লিক করে দিব। তার জন্য আমি এখান থেকে একটা কেটে দিলাম। দেন আমি নিচের দিকে এসে জাস্ট চেক প্লাগারিজম এই অপশনে ক্লিক করব। তাহলে এইখান থেকে আমরা দেখতে পারবো যে কোনো ধরনের ইস্যু বা কপিরাইট রয়েছে কিনা। ওকে, দেন আপনি 3য় নাম্বার ওয়েবসাইটে চলে আসবেন। এইখানেও ঠিক সেম কাজটাই করবেন। তো সেম ভাবে আপনি 3য় ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানেও গিগ ডেসক্রিপশনটা আপনি পেস্ট করে কি করবেন, জাস্ট এখান থেকে আই এম নট এ রোবটে ক্লিক করবেন, দেন চেক প্লাগারিজমে ক্লিক করবেন। 3টা ওয়েবসাইট আপনি ইউজ করবেন, তাতে করে আপনার জন্য সুবিধা হবে এবং আপনি নিশ্চিন্তে এই কাজগুলো করতে পারবেন। ওকে, সো সেকেন্ড যে ওয়েবসাইটটা ছিল সেখানে গিয়ে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা ডিটেক্টিং শুরু করছে।
অবশ্যই এখানে একটু সময় নেবে। সো এগুলো আপনি ম্যানেজ করে নেবেন। ওকে, সো আমি জাস্ট তৃতীয় ওয়েবসাইটে চলে আসলাম। এখানেও দেখতে পাচ্ছেন ডিটেক্টিং করতেছে। ওকে, এটা কোনো ধরনের কপিরাইট রয়েছে কিনা সেই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি ধরতে পারবে। সো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো এই অপশনগুলো আপনি ইউজ করবেন, এবং এই অপশনগুলো যদি আপনি ইউজ না করে গিগ ডিসক্রিপশন দিয়ে আপনি যত ভালোভাবে গিগ পাবলিশ করেন না কেন, আপনার গিগ কখনো কি অ্যাপ্রুভ হবে না। তো যেহেতু মার্কেট প্লেসে কাজ করব আমরা, তার জন্য অবশ্যই সমস্ত কিছু ইউনিক রাখবো। দেখতে পাচ্ছেন আমার প্লাগারিজম 0 এবং ইউনিক হচ্ছে 100%। দ্যাটস মিন এখানে আমার কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের পলিসি ইস্যু নাই, তার জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি। জাস্ট আপনি এই কাজগুলো করবেন এবং এই ওয়েবসাইটের লিংক আমার কমেন্টের মধ্যে পিন করে দিবা। ওকে, তো আমি এখন কি করব, জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবো fiverr.com এ। সো এইখানে এসে সর্বপ্রথম আমার বেসিক যে প্যাকেজটা ছিল সেটা এখানে আমি কপি পেস্ট করে দিয়ে দিব। তার জন্য আমি এমএস ওয়ার্ডে চলে গেলাম, কারণ আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ওকে, সো প্রথম দেখতে পাচ্ছেন আমি যে বেসিক প্যাকেজটা সেটা কিভাবে লিখেছি দেখতে পাচ্ছেন। বেসিক ইন দিস প্যাকেজ আই এম রিমুভিং 10 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড উইথ এক্সপ্রেসিভ রিমুভ। জাস্ট আমি এখান থেকে সর্বপ্রথম বেসিকটা সিলেক্ট করব, বেসিকটা সিলেক্ট করে এখানে এসে পেস্ট করে দিব। ওকে, দেন পেস্ট করার পর আমি এন্টার বাটন হিট করে নিচে আমার যে অপশনগুলো সেটা দিয়ে দিচ্ছি। তার জন্য আবার চলে আসলাম এবং এখানে লিখে দেব ইন দিস প্যাকেজ আই এম রিমুভিং 10 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড উইথ এক্সপ্রেসিভ রিমুভ। দেখতে পাচ্ছেন কত ইজি ভাবে, কত সুন্দরভাবে একটা প্যাকেজ আমি এখানে রেডি করে রেখেছি। সো এখানে এসে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন কত সিম্পল ভাবে আমাদের কাজগুলো হয়ে গেছে। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড এসে ঠিক সেম ভাবে আমাদের যে প্যাকেজগুলো রেডি করে রেখেছি সেইগুলো জাস্ট কপি পেস্ট করে দিব। এবং অবশ্যই মাথায় রাখবেন আপনি এই কাজগুলো কিন্তু কারো কাছ থেকে কপি করবেন না, কারণ বর্তমান সময়ে যদি কারো কাছ থেকে আপনি কপি করে এই অপশনগুলো বা গিগ ডিসক্রিপশন দিয়ে গিগ পাবলিশ করতে যান, তাহলে পাবলিশ ঠিকই হবে, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে আপনার গিগটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। দেন আমি কি করব, দ্বিতীয় যে প্যাকেজটা ছিল সেটাও আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমি কি করব, আবার চলে আসবো এমএস ওয়ার্ডে। দেন প্রিমিয়ামটা এখান থেকে কপি করব, কপি করার পর আবার এখানে সেটাকে পেস্ট করে দিব। ওকে, সো এইভাবেই কিন্তু আপনাকে এই কাজগুলো সম্পূর্ণ কাজগুলো করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো আপনি এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই কি করবেন, এই অপশনগুলো বা গিগ ডিসক্রিপশনের জন্য যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নেবেন। ওকে, সো আমি প্রিমিয়ামে এসে জাস্ট কি করবো, এটাকে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম। সো এইভাবে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম, অর্থাৎ কোন প্যাকেজের জন্য ডেলিভারি টাইম কি রাখবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তার জন্য ডেলিভারি টাইম আমি সিলেক্ট করলাম। এটা আমি কি করব, অবশ্যই অন ডে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। এবং ঠিক সেম ভাবে স্ট্যান্ডার্ডে চলে আসবো। স্ট্যান্ডার্ডে আসার পর এখানেও আমি ডেলিভারি টাইম কি করব, অন ডে ডেলিভারি দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রিমিয়াম, আপনি কতদিন ডেলিভারি রাখতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর। সো ডেলিভারি টাইমে এসে আমি কি করবো, এখান থেকে 2 ডেজ ডেলিভারি করে দিব, যেহেতু এটা বেশি পরিমাণে আমাকে কাজ করতে হবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তীতে হচ্ছে রিভিশন, মানে আপনি কতবার ব্যাক করে দিবেন একটা কাজ প্রপার ভাবে না হলে, সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা যারা নতুন ফাইবারে কাজ করব অবশ্যই আমাদের কি করতে হবে, আনলিমিটেড দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু প্রথম অবস্থায় আমরা কখনোই কাজ পাবো না। তো অবশ্যই যত ইজি ভাবে আপনি দিতে পারেন সম্পূর্ণ কিছু আমি এখান থেকে কি করে দিলাম, আনলিমিটেড করে দিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইমেজ, মানে আপনি এখানে এইটা ইন্ডিকেট করে দিতে পারবেন যে আপনি প্রতিদিন কয়টা কাজ করতে চাচ্ছেন। সো আমার এখানে নাম্বার অফ ইমেজ দেখাচ্ছে, কারণ আমি প্রতিদিন কয়টা ইমেজ এডিটিং করব বা কয়টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা এখানে সিলেক্ট করার কথা বলতেছে। সো আমি এখানে কি করব, অবশ্যই আনলিমিটেড রেখে দিব। তো নিচের দিকে আপনি জাস্ট স্ক্রল করবেন, তাহলে অপশনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আনলিমিটেড। তো এখান থেকে আমি আনলিমিটেড করে দিচ্ছি। এবং এই ছোট ছোট অপশনগুলো কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনার অনেক সমস্যা হয়ে যাবে। ওকে, সো আমি এইগুলো আনলিমিটেড করে দিলাম। দেন হচ্ছে সোর্স ফাইল, মানে আপনি যে কাজগুলো করবেন সেটা সোর্স ফাইল দিবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর এবং সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি সোর্স ফাইল দিব হচ্ছে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে, দুইটা রাইট ক্লিক করে দিলাম। দেন হচ্ছে হাই রেজুলেশন, অবশ্যই হাই রেজুলেশন লাগবে, তার জন্য আমি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ইউজ, অর্থাৎ আপনি যে কাজগুলো করে দিবেন সেটা কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবে কিনা এই অপশনটা এখানে জানতে চাচ্ছে। তো এখানে আমি স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম যে প্যাকেজ রয়েছে সেগুলোর মধ্যে কমার্শিয়াল ইউজ দিয়ে দিলাম। দেন হচ্ছে প্রাইস, আপনি প্রথম যে বেসিক সেই প্যাকেজের জন্য কত প্রাইস দিতে যাচ্ছেন বা কত ডলার নিতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে প্রাইসিংটা। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। সো আমি এখান থেকে $5 দিয়ে দিব, জাস্ট $5 এখানে দিয়ে দিলাম।
তো $5 দেওয়ার পর পরবর্তীতে হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ডে, তো স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি $10 করে দিচ্ছি এবং আমার যে প্রিমিয়াম যে প্যাকেজটা রয়েছে সেটা আমি কত ডলারে করতে চাচ্ছি সেইটা আমি প্রাইস এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অপশনগুলো আপনাকে কিভাবে ফুলফিল করতে হবে, আপনি কোন প্যাকেজের জন্য কত নিতে চাচ্ছেন। সো মোট কথা হচ্ছে আমি বেসিকের জন্য এখান থেকে $5 সিলেক্ট করলাম এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের জন্য আমি $10 নিব এবং প্রিমিয়ামের জন্য আমি এখান থেকে $15 নিব। সো আমাদের প্রাইসিংটা সিলেক্ট করা শেষ। সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সট্রা সার্ভিস, মানে আপনি যদি একটা সার্ভিস দেন তাহলে আপনি কত ডলার নেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি প্রিমিয়ামে চলে আসব এবং প্রিমিয়ামে চলে আসার পর আমি এখান থেকে কি করব, অন ডে এর মধ্যে দিয়ে দিব। আগে কিন্তু আমি প্রিমিয়াম কি করেছিলাম, 2 দিন সিলেক্ট করেছিলাম। সো আমি যদি প্রিমিয়ামটা 1 দিনের মধ্যে করে দিতে চাই তাহলে অবশ্যই আমাকে কত ডলার এক্সট্রা দিতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করলাম। তার জন্য অবশ্যই আমাকে এক্সট্রা $20 দিতে হবে, তাহলে আমি 2 দিনের যে কাজটা ছিল সেটা 1 দিনের মধ্যে করে দিব। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি বলতে কি বোঝাচ্ছে। ওকে, তো পরবর্তীতে হচ্ছে এডিশনাল রিভিশন আপনি দিবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার উপর। সো এই অপশনগুলো আপনি সম্পূর্ণভাবে পূরণ করার পর আপনি কি করবেন, জাস্ট নিচের দিকে চলে আসবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন নতুন আরো একটা ডিসপ্লে ওপেন হয়েছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ ডেসক্রিপশনটা যদি আপনি প্রপার ভাবে লিখতে পারেন তাহলে আপনার গিগটা কিন্তু পাবলিশ হতে সাহায্য করবে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন গিগ ডেসক্রিপশন আমি আগে থেকে রেডি করে রেখেছি এবং অবশ্যই আপনাকে এই কাজগুলো আগে থেকে রেডি করে নিতে হবে। ওকে, সো প্রথমে আমি দিব থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ ডেসক্রিপশন, জাস্ট এইটুকু আমি কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। দেন পরবর্তীতে আমি কি দেব সেটা এখান থেকে কপি করে জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, সো এই অপশনগুলো আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনাকে আগে থেকে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। ওকে, দেন আমি নিচের দিকে স্ক্রল করলাম এবং পরবর্তীতে আমি যে অপশনটা দিব সেটা হচ্ছে নোট করে দিচ্ছি এখান থেকে, এবং আপনার যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনি নোট হিসেবে দিতে পারেন। ওকে, তো জাস্ট আমি এগুলা করে দিচ্ছি। অবশ্যই আপনাকে এই কাজগুলো আগে থেকে করে নিতে হবে, আমি বারবার বলছি। দেন হচ্ছে আপনার যে সার্ভিসটা সেটাও একদম প্রপার ভাবে এখানে তুলে ধরবেন এবং অবশ্যই আপনি কারো কাছ থেকে এই অপশনগুলো কপি করবেন না, কারণ কপি করলে আপনারই লস, আপনি কখনোই গিগ পাবলিশ করাতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে জাস্ট সমস্ত কিছু একেবারে এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এটাকে জাস্ট ফাইবারে এসে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করার পর আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা ইমেজ কাজ করার জন্য কত ডলার নিব সেটা প্রপার ভাবে এখানে তুলে ধরেছি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমি একটা নোট দিয়েছি। সো নোট অবশ্যই আপনাকে হাইলাইট করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর হাইলাইট করার জন্য আপনি জাস্ট এখানে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি যে নোটটা করেছিলেন সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে, মানে একটা হাইলাইট হয়ে গেছে। দেন আপনার গিগ সার্ভিস সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা প্রপার ভাবে দেখে নেবেন। সো আপনি ডেসক্রিপশন ভালোভাবে কাস্টমাইজ করার পর জাস্ট নিচের দিকে চলে আসবেন। সো নিচের দিকে চলে আসার পর এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এটার মানে হচ্ছে আপনি যেই রিলেটেড গিগ ক্রিয়েট করতেছেন বা যেই রিলেটেড সার্ভিস দিবেন সেই রিলেটেড অ্যাডভান্স বা অগ্রিম কিছু কোয়েশ্চেন আপনাকে অ্যাড করতে হবে, পাশাপাশি সেই কোয়েশ্চেনের আনসারটাও আপনাকে অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে মূলত ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। মোট কথা হচ্ছে বায়ার আপনাকে কি জিজ্ঞেস করতে পারে সেটা অনুমান করে অগ্রিম কোয়েশ্চেন এবং আনসার অ্যাড করে দিবেন। ওকে, সো আমি দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডে চলে আসলাম এবং এইখানে আসার পর আমি আগে থেকে কিন্তু ক্রিয়েট করে রেখেছি, যেমন আর ইউ এ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এক্সপার্ট, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কারণ আমার যে ক্লায়েন্ট উনি কিন্তু এই প্রশ্নটা করতে পারে, যেহেতু আমি এই রিলেটেড সার্ভিস দিচ্ছি, তার জন্য অ্যাড এফএকিউ এ ক্লিক করব এবং কোয়েশ্চনটা এখানে পেস্ট করে দিব। দেন পাশাপাশি আমাদের কি করতে হবে, আনসারটা ওখানে অ্যাড করে রাখতে হবে। ওকে, তো আনসার হচ্ছে ইয়েস আই এম এ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এক্সপার্ট। জাস্ট এই আনসারটা আমি কি করব, এখানে এসে অ্যাড করে দিব। সো এইভাবেই মূলত এফএকিউ যে অপশনটা সেটা আমাদের অ্যাড করতে হবে। দেন আমি অ্যাড এ ক্লিক করে দিলাম এবং আপনি যদি নতুন আরো একটা অ্যাড করতে চান তার জন্য অবশ্যই অ্যাড এফএকিউ এ ক্লিক করবেন। দেন আপনার দ্বিতীয় যে কোয়েশ্চনটা ছিল সেটা আপনি এখান থেকে খুব ইজিলি অ্যাড করতে পারবেন। জাস্ট আমি এখানে চলে আসলাম এবং এটাকে পেস্ট করে পরবর্তীতে আমার যে আনসারটা ছিল সেটা এখান থেকে কপি করলাম এবং এইখানে এসে দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট কি করব, অ্যাড অপশনে ক্লিক করে দিব
এবং একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, আপনি FAQ যে অপশনগুলো অ্যাড করবেন এইগুলাও কিন্তু আপনি কারো কাছ থেকে কপি করতে পারবেন না, এইগুলো আপনাকে নিজস্বভাবে ক্রিয়েট করতে হবে, মানে সম্পূর্ণ কিছু ইউনিক থাকতে হবে, তবেই আপনার গিগটা অ্যাপ্রুভ হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সমস্ত কিছু ইউনিক হতে হবে, দেন আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার যে রিকোয়ারমেন্ট সেটা এখানে চাচ্ছে। সো এটার মানে হচ্ছে আপনি প্রপার ভাবে কাজটা করার জন্য আপনার কি কি লাগবে সেই অপশনগুলো অ্যাড করতে হবে। যেমন আমি যদি ইমেজ এডিটিং করতে চাই তাহলে অবশ্যই আমাকে হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে। সো এই জন্য আমি কি করব, জাস্ট এখানে এসে নিচের দিকে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করব, দেন আমি এখানে পেস্ট করে দিব হাই কোয়ালিটি ইমেজ আর এনাফ, আমাকে হাই কোয়ালিটি ইমেজ দেন, দেন আমি সমস্ত কাজটা প্রপার ভাবে করে দিব, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। সো এই অপশনগুলো আপনি অ্যাড করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। মোট কথা হচ্ছে আপনি প্রপার ভাবে কাজটা করার জন্য ক্লায়েন্ট বা বায়ারের কাছ থেকে কি অপশনটা নিতে যাচ্ছেন সেটা অ্যাড করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন গেট ইট ইন এ ফর্ম অফ, জাস্ট এখানে ফ্রি টেক্সটই থাকবে। দেন আপনি অ্যাড অপশনে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিক ইমেজ, অর্থাৎ এখন আমাদের গিকের যে ইমেজগুলো আছে সেইগুলো পাবলিশ করতে হবে। সো এখানে একটা ভিডিও রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন কিভাবে কি করতে হবে সেই বিষয় এখানে দেওয়া রয়েছে। ওকে, সো আমি এগুলা ক্রস করে দিচ্ছি, সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। সো আপনি গিগ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে কিছু ইমেজ আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে। সো এইখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি সর্বোচ্চ এখানে 3টা ইমেজ দিতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপ টু 2, এখানে আপনি 2টা ইমেজ দিতে পারবেন, সেটা অবশ্যই আপনাকে PDF আকারে দিতে হবে। ওকে, সো জেপিজি আপনি এখান থেকে 3টা দিতে পারবেন এবং ডকুমেন্টসে এসে আপনি 2টা আপনার পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, সেটা অবশ্যই PDF করতে হবে এবং আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারেন। সো আমি আপনাদের ভিডিও ইউজ করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই বুঝেন না ভিডিও কিভাবে অ্যাড করতে হবে। সো প্রথমে আমরা ব্রাউজার ক্লিক করে আমরা গিগ ইমেজগুলো এখান থেকে আপলোড করে দিচ্ছি। তার জন্য প্রথমে আমি আমার যে গিগ থাম্বনেলটা ছিল সেটা থাম্বনেল হিসেবে দিব, সেটা আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আপনি দ্বিতীয় যে অপশনটা এখানে ব্রাউজার ক্লিক করবেন, দেন আপনি পরবর্তীতে যে ইমেজটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে ওপেন করে দিবেন এবং আপলোড হয়ে যাবে। দেন তৃতীয় অপশনে ক্লিক করবেন, দেন আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। ওকে, তো আমি 3টা দেওয়ার পর আমি নিচে চলে আসবো এবং এখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপ টু 2, এখানে অবশ্যই আপনাকে PDF ফাইল আপলোড করতে হবে। আপনি যদি এখানে জেপিজি ফাইল আপলোড করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না বা সেটা পাবলিশ হবে না। ওকে, সো আমি ব্রাউজার ক্লিক করে আমি এখান থেকে কি করব, প্রথমটা দিয়ে দিচ্ছি, প্রথমেই ওপেন, অবশ্যই এটা PDF হতে হবে, বারবার বলছি। সো PDFটা দেওয়ার পর পরবর্তীতে আপনি ক্লিক করবেন, দেন পরবর্তী PDF ইমেজটা আপনি এখান থেকে কি করবেন, আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন PDF দেওয়ার পরে কিন্তু আমার এখানে শো হচ্ছে। সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভিডিও। সো আমি ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু স্টেপ মানতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা কখনোই 75 সেকেন্ডের উপরে হতে পারবে না এবং 50 MB উপরে হলে কখনোই অ্যাপ্রুভ হবে না। সো অবশ্যই আপনাকে 1 মিনিট 15 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও মেক করতে হবে এবং সেটা অবশ্যই 50 MB নিচে হতে হবে। সো আপনি ব্রাউজার ক্লিক করে আপনি যে ভিডিওটা মেক করেছেন সেটা এখান থেকে ওপেন করে দেবেন। ওকে, সো ভিডিওটা সাবমিট হওয়ার জন্য অবশ্যই একটু সময় নেবে এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে থাম্বনেল হিসাবে যে ইমেজটা আপনি এখানে আপলোড করবেন সেটা কিন্তু কখনোই পাবলিশ হবে না বা প্রিভিউ হবে না, কারণ আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওর ভিতর থেকে আপনার একটা থাম্বনেল ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইমেজ, মূলত এটাই কিন্তু আমাদের থাম্বনেল, কিন্তু আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে আমাদের এই ইমেজটা থাম্বনেল হিসেবে অ্যাড হবে না। তার জন্য আমরা ভিডিওর থেকে কি করতে হবে, ম্যানুয়ালি আমরা একটা থাম্বনেল সিলেক্ট করে দিতে হবে। আর এখানে অবশ্যই আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা ফাইবারের কাছে চলে যাবে এবং ফাইবার সেটাকে রিভিউ করবে, রিভিউ করে যদি দেখে সবকিছু ঠিক আছে দেন সেটাকে অ্যাপ্রুভ করবে, তার জন্য একটু সময় নেবে। সো ভিডিও শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজগুলো করতে হবে। ওকে, সো এই অপশনগুলো ফুলফিল করার পর জাস্ট আপনি এখান থেকে রাইট ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী যে স্টেপ সেটা আমাদের সামনে চলে আসবে। সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইউর অলমোস্ট দেয়ার, জাস্ট এইখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আর ইউ এস এ পারসন। সো আপনি যেহেতু USA পারসন না তার জন্য অবশ্যই কি করবেন, এখান থেকে নো সিলেক্ট করবেন। ওকে, দেন আপনি কি করবেন, সেভে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইউ আর ডান, জাস্ট আমরা কি করব,
ক্লোজে ক্লিক করে দিব, তাহলে সম্পূর্ণ কাজ শেষ। দেন আপনি সমস্ত কিছু চেক করে নেবেন আবার, এবং সমস্ত কিছু ঠিক থাকলে অবশ্যই পাবলিশ গিগ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমাদের যে গিগটা সেটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, জাস্ট আমরা নিচের দিকে চলে এসে ডানে ক্লিক করে দিব। তো এইভাবে মূলত আমাদের যে গিগটা ছিল সেটা পাবলিশ হয়ে যাবে। সো এখন হচ্ছে মূল বিষয়, কারণ আমরা যারা ভিডিও আপলোড করব তাদের আরো একটা এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে একটা অপশন পেয়ে যাব, জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারবো এডিটে আমরা ক্লিক করব, এবং এডিটে ক্লিক করার পর আপনি সরাসরি গ্যালারিতে চলে আসবেন, এবং গ্যালারিতে চলে আসার পর আমরা যে ভিডিওটা এখানে সাবমিট করেছিলাম সেটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অ্যাপ্রুভ করে নাই, কারণ ফাইবার সেটাকে রিভিউ করছে। তো রিভিউ করার পর জাস্ট আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি ম্যানুয়ালি এখান থেকে একটা থাম্বনেল সিলেক্ট করে দিবেন। সো আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ম্যানুয়ালি এই থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো আমি 10 মিনিট পর ভিডিওতে ব্যাক করলাম, এবং এখন দেখবো আমরা যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তার জন্য জাস্ট এইখানে আমি ক্লিক করব, এইখানে ক্লিক করার পর এডিট নামে একটা অপশন পাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন, এবং এইখানে আসার পর জাস্ট গ্যালারিতে ক্লিক করবেন। দেন এখন দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা এখানে আপলোড করেছিলাম সেটা কিন্তু সাবমিট করে দিয়েছে। সো এখন আমাদের এই ভিডিও থেকে আমাদের থাম্বনেলটা এখানে সেট করে দিতে হবে, তা না হলে কিন্তু এখন যেভাবে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের থাম্বনেল হিসেবে প্রিভিউ হবে। সো আমরা ম্যানুয়ালি থাম্বনেল সিলেক্ট করার জন্য জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করব, এবং ভিডিওর উপর ক্লিক করার পর এখানে একটা এডিট নামে অপশন পাবেন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেট এজ প্রিভিউ, জাস্ট আপনি এখান থেকে ম্যানুয়ালি প্রিভিউটা সেট করতে পারবেন। বাট তার আগে আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, এবং ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর কোন অংশটা আপনি থাম্বনেল হিসেবে সেট করতে যাচ্ছেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমি কি করেছি, আগে থেকেই ভিডিও যে সময় মেক করি সেই সময় আমি একটা থাম্বনেল এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আমি সেটা প্রিভিউ হিসেবে অ্যাড করতে পারি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থাম্বনেল, জাস্ট এটা আমি ভিডিওর মধ্যে রেখেছি। তো ঠিক সেম ভাবে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওর ভিতরে আপনি যে থাম্বনেলটা দিতে যাচ্ছেন সেই ইমেজটা প্রপার ভাবে ভিডিওতে নিয়ে আসবেন, দেন সেটা সেট এজ প্রিভিউ করে দিবেন। ওকে, সো আমি সেট এজ প্রিভিউ করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু বা এই ইমেজটা কিন্তু আমাদের থাম্বনেল হিসেবে অ্যাড হয়ে গেছে। সো এইটা হচ্ছে যারা শুধুমাত্র ভিডিও আপলোড করবেন তাদের ক্ষেত্রে। তো যারা ভিডিও আপলোড করবেন তারা অবশ্যই এখান থেকে এসে থাম্বনেলটা সেট করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। দেন আপনি রিফ্রেশ করে নেবেন, তাহলে অল ওকে। সো এইভাবে যদি আপনারা গিগ পাবলিশ করেন তাহলে 100% অ্যাপ্রুভ হবে। এবং ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।